হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যে পরীক্ষাটা তোমাদের আগস্টের ফার্স্ট উইকে হবে। মোটামুটিভাবে ডেটও জানা গেছে, 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা, 1 তারিখ বা তারপরে 7 দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। তো আমরা এক এক করে 29 নম্বর সেট অবধি দেখে নিয়েছিলাম। আজকে আমরা দেখব 30, 31, 32, 33, টোটাল 4খানা প্রশ্নপত্র, বাংলা, অঙ্ক, ইংরেজি আর পরিবেশ, এই 4টি বিষয়ের প্রশ্নপত্র। একটু ধৈর্য ধরে দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা তো খুব মিস করেছো, 1 থেকে 29টা সেট তোমরা দেখোনি, যাতে আর না মিস হয় সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর প্রত্যেকটা পেজ ধরে ধরে তোমাদের পড়া করানো হয়। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা দেখো ভিডিও ডেসক্রিপশনে অ্যাপটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু আমার সঙ্গে জুড়ে যেতে পারো। তো চলো আমরা দেরি না করে শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথম বিষয় হচ্ছে বাংলা। তো বাংলা বিষয়ে আমাদের টোটাল 20 নম্বরে পরীক্ষা পড়বে, সময় থাকবে 40 মিনিট। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা কিভাবে ক্লাস করছে, তারা কিভাবে উত্তর দিচ্ছে, তাদের উত্তর দেওয়ার ধরন সবই আমরা দেখব। তো চলো আমরা শুরু করছি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে অহর্ষি, অরিজিৎ, সায়নী, বিদ্যাসাগর, বর্ষা, সম্প্রীত, অনিক, কৃত্তিকা, শুভান্বিতা এবং শিফা। তো অহর্ষি বলো। অহর্ষি, অহর্ষি শুনতে পাচ্ছ? নৌকা যাত্রা কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ বলো। পারবে বলতে? না স্যার। নৌকা যাত্রা মুখস্থ নেই? না স্যার। মুখস্থ করতে হবে। শব্দার্থ বলো। কুজন, কয় দীর্ঘ উ, বর্গীর জ, দন্তান্ন। কুজন, কুজন মানে কি? স্যার কুজন মানে পাখির ডাক। তারপরে আচমকা মানে? স্যার হঠাৎ। বলাকা মানে? স্যার একদম সাদা পাখির ঝাঁক। সাদা পাখির ঝাঁক বা বকের ঝাঁক। কুৎসিত মানে? স্যার বিশ্রী। বিপরীত শব্দ বিরাট। স্যার ছোট। ক্ষুদ্র বা ছোট। দেশ। স্যার বিদেশ। বিদেশ বা পরদেশ বা ভিন দেশ। বন্ধ। স্যার খোলা। উন্মুক্ত বা খোলা। ঘন। স্যার হালকা। পাতলা। ঘন থেকে পাতলা বা হালকা। সমার্থক। সমার্থক শব্দ একই রকম দেখো। নির মানে কি? স্যার পাখির বাসা। নির মানে? স্যার জল। পাখির বাসা আর নির মানে জল। কোনটা নির মানে জল আর কোনটা নির মানে পাখির বাসা? স্যার বলতে না, বেশি বয়সী মেয়েরা মানে জল। বলতে না, দুটি বয়সী মেয়েরা মানে পাখির বাসা। একদম ঠিক, আমি ভুল লিখেছি না বলো, এটা উল্টো হয়ে গেছে আমার। এটা স্যার কিন্তু স্যার একটা জায়গায় থেমে আছে। স্ক্রিন থেমে আছে। কিছুই দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পাচ্ছি তো, খালি আটকে আছে একটা জায়গায়। সব মানে কি আর সব মানে কি? বলতে সব। স্যার বলতে সব মানে হচ্ছে সবকিছু। সকল। সব মানে সকল। তাহলে সব আর সব মানে? স্যার জানি না। মৃতদেহ। মৃতদেহ বলে না সব। সব। তারপর বাড়ি মানে কি? ব্যাকারয়সী।
সেটা জানি না। বাড়ি মানে জল, বাড়ি মানে ঘর। গা আর গা, চন্দ্রবিন্দু আছে ওটা হচ্ছে গা, আর গা মানে হচ্ছে গা, দেহ। কি বলছো? শরীর বা দেহ। তেপান্তর, বর্ণ বিশ্লেষণ করো। তেপান্তরকে ভাঙলে কি পাবো? হসন্ত যুক্ত এ যুক্ত প, পয়সন যুক্ত আ, প্লাস দন্ত ন, হসন্ত যুক্ত ত, তেপান্তর। তয় হসন যুক্ত এ, পয় হসন যুক্ত আ, নয় হসন যুক্ত ত যুক্ত র, তেপান্তর। অ যদি বলতো লাস্টে তাহলে একটা অ হতো, যেহেতু অ এর উচ্চারণ নেই র এর সঙ্গে, সেই জন্য অটা হবে না লাস্টে, তাই না? বর্ষা, বর্ষাটা ভাঙলে কি পাবো? বর্ষা। হসন্ত যুক্ত রেপ যুক্তটার মধ্যে হচ্ছে হসন্ত যুক্ত আ। গুড। আগে র হলে রেপ হয়, মাথায় রেপ। নির্দেশ, ঠিক একইভাবে নির্দেশটা কি হবে? হসন্ত যুক্ত হর্ষই হর্ষই যুক্ত যুক্ত একার ন যুক্ত হর্ষই, তাহলে নি, র যুক্ত দয়রেপ, একার এ যুক্ত তালবেশ্বর। বিশ্বাস, বিশ্বাস কি হবে? যুক্ত হর্ষই যুক্ত তালবেশ্বর, হসন যুক্ত ব যুক্ত আ, বাক্য রচনা করো। মাছি, বলো। মাছি বসা খাবার খেতে নেই, খাবার খেতে নেই। এলোমেলো, ঝড়ে ঘর বাড়ি সব হয়ে গেল। ধুধু, আমার বাড়ির পাশে ধুধু মাঠ। আচ্ছা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একা একা থাকার বিকল্প কোথায়? শক্তি কমে যায়। শক্তি কমে যায়, ঠিক বলেছো, একদম ঠিক, শক্তি কমে যায়। আচ্ছা আচ্ছা, জিজি আর পুতুলেরা কি করে? ঘুমায়, বে ঘরে ঘুমায়, বে ঘরে আর পুতুল কি করে? শব্দ করে। ঝড়ের সঙ্গে কে আছে? ঝড়ের সঙ্গে আর বৃষ্টি আছে। আর বৃষ্টি আছে। লিপিরা কিভাবে গাছ কাটা বাধা দিল? পুলিশদের খবর দিয়ে। পুলিশদের খবর দিয়ে আর গাছকে জড়িয়ে ধরে, তাই না?
হ্যাঁ স্যার গাছকে জড়িয়ে জড়িয়ে ধরে গাছেরা অপমানিত বোধ করলো কেন? কোথা থেকে নেওয়া হয়েছে এটা বলো তো? গাছেরা স্যার গাছেরা মানে হ্যাঁ, গাছেরা অপমানিত বোধ করলো কেন না, গাছেদেরকে দেখে যখন ভারী ভারী জিনিস ভারী ভারী জিনিস চাপিয়ে যখন দাঁত দাঁত বের করে মানুষরা হাসলো, তিনি চাপিয়ে যখন মানুষরা গাছেদের ওপর হাসাহাসি করলো, তখন কি হলো? গাছেরা অপমানিত বোধ হলো। গাছেরা অপমানিত বোধ হলো। তাহলে দেখলে কোশ্চেন গুলো? তুমি তাহলে নৌকা যাত্রা কবিতাটা মুখস্থ করবে। কোন কবিতাটা বলো তো? এটা নৌকা যাত্রা কোনটা? একটাও মনে নেই? একটা লাইনও মনে নেই? পড়া হয়ে গেলে মুখস্থ করবে। ঠিক আছে, সঙ্গে থাকো। অরিজিৎ বলো। অরিজিৎ, অরিজিৎ নৌকা যাত্রা কবিতাটি মুখস্থ বলো। নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। মধু মাঝি রয়েছে নৌকাখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। সবাই চায় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, কাল তুলে দেই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই ঘাটে, আমি কেবল যাবো একটিবার, 7 সমুদ্র তারা নদীর পার। 8 লাইন বলেছে, 8 লাইনই লিখবে। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা ইংরেজিটা দেখি। ইংরেজিটা পড়ো তো একটু, রিডিং ইংরেজিটা পড়ো। I a good A good friend is a beautiful gift of life. of life. He is a great source of happiness. তার একটা ভালো বন্ধু আমাদের জীবনের উপহার। একটা ভালো বন্ধু আমাদের জীবনের উপহার। সে হচ্ছে আমাদের জীবনের আনন্দের উৎস। সোর্স মানে হচ্ছে উৎস। ট্রু ফ্রেন্ডস love each other thoughtlessly, মানে ভালো বন্ধুরা একে অপরকে না ভাবনা চিন্তা করেই ভালোবাসে। ফ্রেন্ডশিপ ইজ অ্যাবাউট শেয়ারিং অ্যান্ড ক্যারিং। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব হচ্ছে সবকিছু উজাড় করে বলে দেওয়া এবং যত্ন নেওয়া। A good friend loves and protect you. protecting. একজন ভালো বন্ধু তোমাকে ভালোবাসবে এবং তোমাকে বাঁচাবে, রক্ষা করবে। ইভেন if he is far away from you, যখনও তোমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখনও তোমাকে কিন্তু ভালো বন্ধুরা বাঁচাবে। ফ্রেন্ডস ফিল আওয়ার স্যাড মোমেন্ট উইথ জয়। বন্ধুরা আমাদের দুঃখের সময়টাকে আনন্দে ভরিয়ে তোলে। দেয়ার ইজ নো স্কেয়ারসিটি, সেখানে কোনো অভাব নেই। স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব। সেখানে কোনো অভাব থাকে না। অফ ফিলিং হ্যাপিনেস, খুশির কোনো, আনন্দের কোনো অভাব থাকে না। তারপরে উইথ ফ্রেন্ড, যখন আমরা বন্ধুর সঙ্গে থাকি, তাহলে যখন আমরা বন্ধুর সঙ্গে থাকি তখন কোনো আমাদের আনন্দের আর শেষ থাকে না। তখন আমরা হি আ উ করে আসি না? তারপরে বন্ধুর অবর্তমানে ক্রিয়েট অ্যান এমটি স্পেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনটা শূন্য হয়ে যায়।
ইনফ্যাক্ট In fact, আসলে ঘটনা হলো উই কান্ট সারভাইভ উইদাউট ফ্রেন্ড। আমরা বন্ধু ছাড়া বাঁচতেই পারবো না। সারভাইভ মানে হচ্ছে বাঁচা। লাইফ উইল বিকাম, জীবনটা হয়ে উঠবে এ কমপ্লিট ওয়েস্ট, জীবনটা হয়ে উঠবে একেবারে বরবাদ, বাদ হয়ে যাবে। এ টেরিবল ড্রিম, ভয়ঙ্কর স্বপ্ন হবে। ইন অ্যাবসেন্স অফ ফ্রেন্ড, বন্ধু ছাড়া। যদি আমাদের কোনো স্বপ্নে বন্ধু না থাকে তাহলে আমরা জানবো সেই স্বপ্নটা ভয়ঙ্কর। তাহলে বন্ধুত্ব কত গুরুত্বপূর্ণ জিনিস। তোমার বন্ধু আছে? yes, আছে। ডু ইউ রিমেম্বার দেম? তাদের নাম বলতে পারবে তুমি? হ্যাঁ। বলো তো দেখি একটা দুটো। My friend's name is Swapna. সব থেকে বেশি কার সঙ্গে হাসো তুমি? কার সঙ্গে হাসো বেশি? হাসো, হাসি বেশি। হি হি করো বেশি? বিজু। জোকস করে না অনেক। হ্যাঁ। দেখো এরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজটা থেকে যেটা ইনফরমেশন লাগবে সেটা বসাও। ফ্রেন্ড হেল্প আস টু, বন্ধুরা আমাদেরকে সাহায্য করে টু, কি কাজে সাহায্য করে? বলো। হেল্প আস টু, বলো। সারভাইভ। সারভাইভ হতে পারে। হ্যাঁ, SURVIVE, সারভাইভ। তারপর এটা দ্য অ্যাবসেন্স অফ ফ্রেন্ড ক্রিয়েট ইমটি, বন্ধু ছাড়া এই যে ইমটি, শূন্যস্থান, EMPTY, ইমটি স্পেস, SPACE, স্পেস ইন আওয়ার লাইভস। বুঝলে? বন্ধু ছাড়া আমাদের জীবনটা ফাঁকা হয়ে যায়। উইদাউট ফ্রেন্ড লাইফ ইজ বিকাম কমপ্লিট ওয়েস্ট। কমপ্লিট ওয়েস্ট, ওয়াস্ট। বুঝলে? আমাদের জীবনটা হয়ে যায় পুরো বরবাদ, বন্ধু না থাকলে পুরো বরবাদ। চলো নেক্সট, বিয়েরটা দেখো। ফ্রেন্ড ক্যান নেভার সলভ আওয়ার প্রবলেম, বন্ধু আমাদের সমস্যা মেটাতে পারে না। ফলস। বন্ধুরা থাকলেই তো সমস্যা মিটে যায়। তারপরে উই ডোন্ট ফাইন্ড এনি স্ক্যারসিটি হোয়েন দেয়ার আর ফ্রেন্ড, যখন বন্ধু থাকে সেখানে কোনো অভাব থাকে না। এটা ট্রু। ফ্রেন্ড ক্যান নেভার প্রোটেক্ট আস, বন্ধুরা আমাদেরকে বাঁচাতে পারে না, রক্ষা করতে পারে না। ফলস। বন্ধুরা আমাদের রক্ষা করে। ঠিক আছে, বুঝতে পারছো কোশ্চেনগুলো? পরীক্ষায় পড়লে পারবে তো? বাংলা কোশ্চেনগুলো সব ঠিক আছে? বাংলা কোশ্চেনগুলো হ্যাঁ স্যার সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে একটু ধরি। হ্যাঁ ঠিক আছে। সায়নী বলো, সায়নী, সায়নী, সায়নী বলো। সায়নী, হ্যাঁ স্যার। বিয়েরটা করো। গুড ফ্রেন্ড, good friend, a terrible dream, strange and brings sort of happens. স্যার এটা হবে সোর্স অফ হ্যাপিনেস।
একটা ভালো বন্ধু হচ্ছে আনন্দের একটা উৎস। লাইফ উইদাউট ফ্রেন্ডস, বন্ধু ছাড়া জীবন এ ট্রাভেল ড্রিম, ট্রাভেল ড্রিম। একটা ভয়ঙ্কর স্বপ্ন। ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ স্যার এটা দুটো হবে। হ্যাঁ দেখা যাচ্ছে না। ফিলিং আছে, দেখা যাচ্ছে না। না স্যার। আবার এবার দেখা যাচ্ছে না স্যার, এবার কালো হয়ে গেছে। যখন মানে নেটটা এমন ভাবে ক্রস করছে, যখন অন্য কাউকে পড়াচ্ছি তখন দেখতে পাচ্ছ, তাই না বলো? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। দুয়েরটা করো। Dash is life for us, certain way For us. for us. Water. জল হচ্ছে আমাদের জীবন। Rain is in June is a June is a dash natural. একটা স্বাভাবিক ঘটনা। Baby eats breakfast at 7. Baby Eggs. eggs. 7টার সময় ব্রেকফাস্ট নাই। A dash can fly very high. Sir, কি হবে? culture. Vulture. D-U-L. T-U-R. Is generated from water. Water, sir, Electricity. হ্যাঁ স্যার, electricity. C-I-T-Y. কারেন্ট তৈরি হয়, জল থেকে কারেন্ট তৈরি হয়, বিদ্যুৎ। Chemical. পলিউট। আচ্ছা, আলাদাটা ঘুরে দাও। কোড 1 প্যারট, হুড। প্যারট স্যার হুড হবে। কেন হবে? কারণ স্যার প্যাচে রাত্রের বেলা দেখতে পায়। পাখিরা সবাই দিনে আর প্যাঁচা হচ্ছে রাতে। তারপর এটা দেখো তো, ড্রিঙ্কিং, ওয়াশিং, বাথিং, প্লেইং। স্যার এটা হবে প্লেইং। হ্যাঁ, সবগুলোতেই জল আছে কিন্তু প্লেইং এ জল নেই। হ্যাঁ, স্যার। পন্ড, রিভার, লেক। লেক স্যার হচ্ছে পাম্প হবে। পাম্পটা মানুষে বসায়। হ্যাঁ স্যার। গো, কাম, লুক, হেল্প। স্যার হেল্প হবে। হেল্প। রাইট এ প্যারাগ্রাফ অন মাই স্কুল। এটা আমি আগের দিন লিখিয়েছিলাম মাই স্কুল সম্বন্ধে, পারবে তো? হ্যাঁ স্যার। বলো স্যার আগে বলো। মাই I love my school. I love my school. স্কুলটাকে I go to school. I go to school every day. There are sir 5টা 5 and কটা টয়লেট আছে? স্যার দুটো 2 toilets toilet and 2 tubewells. তো হ্যাঁ স্যার। আমি এক লাইনে লিখে দিলাম, there are 5 rooms and 2 toilets and 2 tubewells. There are কত টিচার আছে? স্যার 5. স্যার 5 teachers. There are 5 teachers in our school. There
They are very soft and তারা খুব মিষ্টি মধুর এবং আমাদেরকে খুব যত্ন করে, তাই না? এরকম ভাবে লিখতে হবে। আমি তোমাদেরকে একটা দেবো, আমি ভালো করে মাই স্কুলটা লিখবো, প্রত্যেকটা ক্লাসেই আসতে দিচ্ছি, মাই স্কুলটা লিখে দেবো। আমি আগে একটা লিখেছিলাম প্যারাগ্রাফ, তোমরা প্যারাগ্রাফ সেকশন পাবে, প্যারাগ্রাফ বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে আমি যা যা প্যারাগ্রাফ লিখছি ওখানে মাই স্কুলটা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার। বিদ্যাসাগর, It is now 9:30 p.m. বিদ্যাসাগর, হ্যাঁ স্যার। সেট নাম্বার 33টা দেখো, এই সেট নাম্বার 32টা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখানে আমরা পরিবেশ বিষয়ে জানবো। কি বিষয়ে? পরিবেশ। তোমাদের পরীক্ষা কখন হবে? আগস্ট মাসে। আগস্ট মাসের প্রথম দিকেই হবে। হ্যাঁ, দেখবে বলে দেবে স্কুল থেকে। বলেছে? না স্যার। আগস্ট মাসের ফার্স্ট উইকেই হবে। তো দেখো 1 নম্বরের কোশ্চেনটা দেখো। সোয়েটার তৈরি করতে লাগে উল। সোয়েটার তৈরি করতে লাগে উল। বাহ। পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটা? 23টি। 23টি। খালু সম্পর্কটি কি? খালু সম্পর্কে খালু। মামা। পিসে মশাই। জানি না আমি ওটা, তো পিসে মশাই হওয়ার কথা। তুলো সুতোকে সুতি বলে। কোন তুলো? কার্পাস। কার্পাস তুলো সুতোকে বলা হয় সুতি। শীতের দেশে দিয়ে ইটের কাজ সারা হয়। পাথর দিয়ে। শীতের দেশে পাথর দিয়ে হবে না বরফ দিয়ে? বরফ দিয়ে, মানে বরফটাকে এরকম পিস পিস করে বসিয়েই ঘর তৈরি করা হয় শীতের দিনে। একবার দেখে নিও ভালো করে বইটা। হ্যাঁ, এইভাবে সাজিয়ে নিয়ে বরফের ইগলু তৈরি করা হয়। পোস্ট অফিসের নাম্বারকে কি বলে? পিনকোড। পিনকোড। গুড বয়, পিনকোড। আগের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, গরমের দিনে ড্যাশ আটকায় ছাদ? রোদ। রোদকে আটকে দেয়, রোদ থেকে বাঁচায়। আর বর্ষার দিনে? বর্ষার দিনে বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচায়। 3-এরটা দেখো তো। লুপ্ত জীবিকা, যেটা আর এখন নেই। বেহারা। বেহারা, ঠিক। বেহারা মানে যারা পালকি বয়ে নিয়ে যায়। চিঠি, চিঠিকে বয়ে নিয়ে যায়? পিয়ন। তারপরে লোহা? কর্মকার। লোহা কর্মকার। আর পোশাক? দর্জি। পোশাক দর্জি। 4-এরটা দেখো তো। 4-এর কয়েকটা? চিঠির ডানদিকে প্রেরকের নাম ও ঠিকানা থাকে, ঠিক না ভুল? ভুল। এখানে কার থাকে? এখানে যাকে পাঠাবো চিঠি, এটা ধরো চিঠির এই যে এখানে এটা ডান দিক, এখানে কার ঠিকানা থাকবে? যাকে পাঠাবো তার ঠিকানা। কয়েকটা দেখো তো। কাঠের কাজে বাটলি ব্যবহার করা হয়। ভুল। কি বাটলি কি জিনিস? বাটলি। হাতুড়িটাকে কি বলা হয়? হাতুড়িটাকে বাটালি। তাহলে ওইটাই, তাহলে এটা ভুল নয়, এটা ঠিক। মৌমাছিরা থাকার জন্য বাসা তৈরি করে, ঠিক না ভুল? ঠিক। না, মৌচাক তৈরি করে। বাসা? ফুটবল খেলায় গোলকিপার আলাদা জার্সি পরে, ঠিক না ভুল? ঠিক।
রংটা একই থাকে, গোলকিপার ফুল হাতে জার্সি পরে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা 5-এরটা দেখো তো। নিম্নলিখিত বারবার প্রশ্নগুলি বাড়ির জায়গা বদলালে কি সুবিধা অসুবিধা হয়? কি অসুবিধা হয়? বারবার বদলাতে। তাহলে ধরো আসবাবপত্র ভেঙে যায়, যাবে না? হ্যাঁ ধরো তোমার বাড়িতে একটা খাট আছে, আলমারি আছে, কাঁচের একটা সুন্দর আলমারি আছে, একটা ফুলদানি আছে, তুমি এই বাড়ি থেকে আর একটা বাড়ি গেলে তাহলে ভাঙবে না? হ্যাঁ স্যার। আর কি হয়? সময় নষ্ট হয়, গুছাতে হয় বারবার, তারপরে পরিবেশটা অ্যাডজাস্ট করাতে হয়। এখানে ধরো ঠান্ডা ছিল, ওখানে একটু গরম বেশি, এরকম অ্যাডজাস্ট করতে হয়, অনেক প্রবলেম হয়, হয় না? হ্যাঁ স্যার। আচ্ছা খয়েরটা দেখো তো, সত্যজিৎ রায়ের বাবার নাম কি? সুকুমার রায়। ওয়াও, ভেরি গুড ভেরি গুড। গয়েরটা দেখো তো, পিনকোড মোট কটি সংখ্যা থাকে? 7টি। 7টি। 7টি থাকে। না মানুষ কাদের বলে? কাকদেরকে। হ্যাঁ, পশু পাখিদেরকে। পশু পাখিদেরকে বলা হয় না মানুষ। পশু আর পাখিদেরকে বলা হয় না মানুষ। 6টা দেখো তো, ঘরের জানালা কি কাজে লাগে এবং সেটি না থাকলে কি হবে? ঘরের জানালা আলো বাতাস ঢুকতে সাহায্য করে, তাই না? ঘরে থাকার। ঘরে অন্ধকার হয়ে যায়। বাড়ি তৈরির পর বাড়িতে ব্যবহৃত নানা উপাদানের নাম লেখো। বাড়িতে কি কি থাকে? খাট, বিছানা, আলমারি, জানালা, দরজা, পায়খানা, বাথরুম, ফ্যান, টিভি, এগুলো সবই বাড়িতে থাকে। আরো অনেক কিছু থাকে, থাকে না? বেশ, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বর্ষা বলো। গয়েরটা করো, গয়েরটা। হ্যাঁ স্যার। পাখিরা কিভাবে নিজেদের যুক্ত করে? সন্তানদের যত্ন করে। আঁকড়ায় তাদের ডিমটাকে ছেড়ে কোথাও যায় না। তারপরে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে মুখে করে, তারপরে বাচ্চাদেরকে উঠতে শেখায়। পাখির বাচ্চা খুব যখন পালক থাকে না তখন সব সময় তারা পাহারা দেয় যাতে কেউ এসে তার বাচ্চা নষ্ট করতে না পারে। চিল পাখির থেকে চিল পাখির থেকে বাঁচায়। বাজ চিল পাখির থেকে বাচ্চা বাঁচায়, সাপ থেকে বাচ্চাকে বাঁচায়। মানুষ তাবু পাহারা দিত কেন? যাতে বাঘ সিংহ এসে তাদের ধরে না ফেলে। হিংস্র পশু এসে ধরে না ফেলে। তারপরে চলো আমরা দেখি 33 নম্বর সেট। এটাই লাস্ট সেট আছে অঙ্ক। একটা দেখো, প্রথম কার্ডটা দেখো তো। স্যার দেখা যাচ্ছে না। এবার দেখতে পাচ্ছ? স্যার স্যার আপনি একটু নড়ান। বলে স্যার আপনি বলুন মুখে। আচ্ছা মুখে বলবো। 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? কি? 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1। স্যার এটা খুবই সহজ। সহজ হলো। আচ্ছা যদি আমরা বিজোড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি হবে? কি বললেন? জোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করব। জোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে লাস্টে বিজোড়ই পড়ে থাকবে স্যার। বিজোড় হবে না জোড় হবে? ধরো 5কে আমরা 2 দিয়ে গুণ করছি, কত হয়ে গেল? তাহলে
বিজোড়কে জোড় দিয়ে গুণ করলে জোড় সংখ্যা হয়। কি সংখ্যা হয়? ও স্যার ভাগশেষ ভাগশেষ আবার বিজোড় হয়। আচ্ছা আরে এখনো দেখতে পাচ্ছ না? না স্যার। আচ্ছা আবার হাত তোলো। এবার দেখো তো, দেখতে পাচ্ছ? স্যার কালো হয়ে গেছে। খুব নেটওয়ার্কের সমস্যা তোমার। স্যার আপনি মুখে বলুন। মুখে বলা যায় না অঙ্ক সবসময়। 10টি 8-এর যোগফল কত? 10টি 8-এর যোগফল 80। 80। আচ্ছা, কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কত হবে? স্যার কি বললেন? 0 দিয়ে কাউকে গুণ করলে কত হবে? 0 দিয়ে কাউকে গুণ করলে 0ই হবে। আর কোন সংখ্যার সঙ্গে 0 যোগ করলে কত হবে? ওই যে যদি যে সংখ্যাটা সেই সংখ্যাটাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, অঙ্ক কোশ্চেন গুলো এরকম ভাবে ধরা যায় না। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখো। হ্যাঁ পাঠাচ্ছি স্যার। ঠিক আছে। সম্প্রীত বলো। সম্প্রীত স্যার করো, প্রথম থেকে করো। স্যার স্যার পরিবেশে হচ্ছে একটা ভুল আছে, মানে দুটো ভুল আছে। কি কোশ্চেন? ওই যে পিনকোড নাম্বার হচ্ছে, এই পিনকোড নাম্বার 7টি না 6টা হয়। 6টা হয় না? আচ্ছা ঠিক 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 বলেছো। আর স্যার বলো। আর খালি মেসমশাই। আমি জানি না, খালু মানে মেসমশাই? হ্যাঁ তাই স্যার হবে। বাংলা ভুল আছে। কি বাংলা কি হচ্ছে বলবো? বাংলা হচ্ছে স্যার বাংলা টুংটাং করে শব্দ করে না, টুংটাং করে নেচে ওঠে। তাহলে টুংটাং করে পুতুল না আচ্ছা নেচে ওঠে। তেপান্তরের ওই অয়ের পর একটা অয়ের উচ্চারণ আসছে, তাই ওখানে অ হবে। রয়ের পরে? হ্যাঁ স্যার, দন্তন্য যোগ তয়ের পরে একটা অয়ের উচ্চারণ আসছে। ও আচ্ছা, তাহলে এখানে অ হবে, দিয়ে দন্ত র হবে। না স্যার, ত যোগ অ যোগ র হবে। ত যোগ অ যোগ র। আচ্ছা, ত এর পরে র হবে। ঠিক আছে ঠিক আছে, পরের দিন আমরা ওটা ঠিক করে নেব। ঠিক আছে বলেছো। স্যার। আচ্ছা দেখো, তারপরে ইংরেজি ঠিক আছে সব? হ্যাঁ স্যার ইংরাজি ঠিক আছে সব। আচ্ছা, এবার পরিবেশটা ঠিক আছে? হ্যাঁ পরিবেশ ঠিক আছে। এবার অঙ্কটা করো। বিন্যাস দেখে পরেরটা আঁকো। স্যার এখানে হচ্ছে যে নিচে হবে। এখানে নিচে হবে, তাই তো? হ্যাঁ। ক্ষয়েরটা বলো। প্রদত্ত ছবি বাহুর সংখ্যা স্যার এখানে 1 2 3 4 স্যার 5টি। তারপরে গয়েরটা বলো। জোড় সংখ্যা সংখ্যা স্যার জোড় সংখ্যা হয়। ঘয়েরটা বলো। চিত্রটি মোট মোট ত্রিভুজ আছে, একটি দুটি দুটি 3টি, 1 2 আর এই বড় একটা। স্যার মাঝে যে দাগ দেওয়া আছে। এই বড়টা একটা, মাঝে দাগ দিয়ে আরো দুটো পেলাম, তাহলে 3টে মোট। বুঝলে? আচ্ছা। তারপরে দেখো তো 30টি। কলায় কত জোড়া হবে? এটা হবে হচ্ছে যে 15টা। 15 জোড়া। 15 জোড়া। কয়েরটা কি হবে দেখো তো। 3 ভাগ 3 সমান 1।
1 কে 5 দিয়ে গুণ করলে 5, তাহলে 5 অপশন অ। হ্যাঁ, লুপ্ত স্থানের সংখ্যাটি হবে অ। 1 5। আচ্ছা 10টি 8-এর যোগফল? 10টার যোগফল 80। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা দেখো তো? স্যার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে যে 8 আর 0 কে যোগ করলে 14, 13, এরটা হবে অশ্বইরটা। হ্যাঁ 921টা। তারপরে দেখো তো 2-এরটা কোন সংখ্যাকে শূন্য কোন সংখ্যাকে শূন্য গুণফল 0, যে কোনো জোড় সংখ্যাকে অবশ্যই দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য। গয়েরটা দেখো ভাগশেষ। ভাগশেষ ভাজকের অপেক্ষা ছোট হয়। ভাজক এখানে হবে না? হ্যাঁ ভাজক। এখানে কি হবে? ঘয়েরটা 11 থেকে 3 বিয়োগ করা যায়। 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার। 3 বার। 11 থেকে 3 একবার, নিয়ে 8 আর 3 11, আবার 3 একবার, নিয়ে 5 আর একবার 3 11, নিয়ে 2। এবার কবার হলো? 1 2 3। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ 11 আর 3 বিয়োগ করলে তো 9 হচ্ছে। 11 দিয়ে 10 আর 9। 11 থেকে 3 বার দিলে 9 হয়। হ্যাঁ ঠিক আছে, তুমি ওটা করে দেখো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো সম্প্রীত। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অনিক বলো। অনিক। হ্যালো স্যার। হ্যাঁ বুঝতে পারছো অঙ্কগুলো? অনিক। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বুঝতে পারছো প্রশ্নগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা বাংলা অঙ্ক, বাংলা ইংরেজি সব বুঝেছো? হ্যাঁ। আচ্ছা 3-এরটা করো তো দেখি। স্যার ছবিটা আটকে আছে। ছবি দেখতে পাচ্ছ না? নেটওয়ার্কে তোমাদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ যখনই তুমি কানেক্ট হয়ে যাচ্ছ তখন নেটওয়ার্ক তোমাদের চলে যাচ্ছে। মোবাইলের নেটওয়ার্ক তো ওই জন্য এরকম হচ্ছে। 5 টাকা 50 পয়সা, 20 টাকা আর 25 টাকা 50 পয়সা যোগ করতে হবে। দেখতে পাচ্ছ ছবিটা? না স্যার। আরেকবার হাত তোলো তো দেখি। দাঁড়াও কেটে দিই। আরেকবার হাত তোলো। এবার দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে অনেক? স্যার কালো হয়ে গেছে। তাহলে তোমার নেট খুব স্লো আছে। আচ্ছা দেখো তো, প্রতিটা বাক্সে 24টি করে সন্দেশ আছে। 3টে বাক্সে কটা সন্দেশ থাকবে? 4টি। কেমন কথা? একটা বাক্সে 24টা আছে, আর একটা বাক্সে 24টা আছে, আর একটা বাক্সে 24টা আছে, তাহলে 3টে মিলে কটা হবে? স্যার 3 24 72টা। 72টা। এবার ওই 72টাকে 9 জনের মধ্যে ভাগ করে দিলে কটা করে পাবে? 60। 8 9 ঠিক ঠিক ঠিক। তাহলে আমরা 24টি করে 3টে বাক্সে আছে বলে, আর 3কে 24 দিয়ে গুণ করব, সঙ্গে আমরা ওটাকে যদি 9 জনের মধ্যে দিতে চাই ভাগ করব 9 দিয়ে। অতএব প্রত্যেকে কতটি করে পাবে? 8টি করে। প্রত্যেকে 8টি করে হবে। না দেখলে অঙ্ক হয় না। প্রত্যেকে 8টি করে সন্দেশ পাবে। তুমি দেখো। হ্যাঁ স্যার বাংলায় এটা ভুল আছে। কোনটা? স্যার বর্ণ বিশ্লেষণ। কি ভুল আছে? স্যার বর্ষা ওইটা বলো। ব যুক্ত অ যুক্ত র যুক্ত ব্যত্যয়টা মূর্ধন্য যুক্ত আ। বয়ের সঙ্গে একটা অ হবে।
যেহেতু বয়ের সঙ্গে কোনো যুক্ত ব্যঞ্জন নাই, সুতরাং অ আছে। ঠিক, তুমি ঠিক করে নিও ওটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ না তো দেখো বাকিদের উত্তর করাগুলো। কৃত্তিকা বলো, কৃত্তিকা এই যোগটা করো তো। হ্যাঁ স্যার। এই যোগটা করো। হ্যাঁ, প্রথমে দুটোই শূন্য হবে। 0 0 0 0, তারপরে 5 5, পাঁচে চার পাঁচে 10, হ্যাঁ, তারপরে পাঁচে 10, 10-এ 0, হাতে থাকে 1। হ্যাঁ, 2 2 4 আর 5। তাহলে এখানে হলো 50 টাকা 100 পয়সা। 50 টাকা 100 পয়সা মানে কত? 50 টাকা 100 পয়সা। মানে এই 100 পয়সায় 1 টাকা হয়ে যায়, তাহলে 51 টাকা। 51 টাকা। তারপরে দেখো তো ক্ষয়েরটা দেখো তো, এখানে 4-এর। তুমি ও তোমার বন্ধু একত্রে বার্ষিক পরীক্ষায় 776 নম্বর পেয়েছো। তুমি আর তোমার বন্ধু মিলে, দুজন মিলে 776 নম্বর পেয়েছো। তুমি বন্ধুর থেকে 18 নম্বর বেশি পেয়ে থাকলে কে কত নম্বর পেয়েছে? কিভাবে করবে এটা? 776 নম্বর দুজনে পেয়েছো, বেশিটাকে বাদ দিয়ে দাও। এবার একে 2 দিয়ে ভাগ করো। হ্যাঁ, 9 10 11 12 13 14 15 4 3 2 5 তাহলে তোমার বন্ধু পেয়েছে কত? তারা 758। 758। এবার ওইটা দুজনে সমানভাবে পেয়েছো, ওইটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে তোমার বন্ধু পেয়েছে 378 আর তুমি পেয়েছো কত? আমি 796। শোনো, আমি যেটা বলছি ভালো করে বুঝে নাও। তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে পরীক্ষা দিয়েছো, দুজনে মিলে যোগ করে নাম্বার হচ্ছে 776। এবার 18 তুমি বেশি পেয়েছো, তাহলে তোমার 18টা আগে বাদ দিয়ে দাও। তাহলে তো দুজনে সমান পেয়েছো, তাহলে 18টা তুমি আগে পকেটে ভরে নিলে। এবার দুজনে কত পেয়েছো? তাহলে সমানভাবে 758। এবার 758টা দুজনে মিলে পেয়েছো, মানে 2 দিয়ে ভাগ হবে না? হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করে হলো 378। কত হলো? 378। তাহলে তোমার বন্ধু পেয়েছে 378 আর তুমি কত পেয়েছো? তোমার পকেটে তো 18 ভরা আছে, তাহলে 378 আর 18 তুমি পেয়েছো। তাহলে তুমি পেয়েছো 396 আর তোমার বন্ধু পেয়েছে 378। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার গয়েরটা দেখো, গয়েরটা 320টি মার্বেল কতজন বালকের মধ্যে ভাগ করে প্রত্যেক বালক 40টি করে মার্বেল পাবে? তাহলে 320কে 40 দিয়ে ভাগ করো। 302কে 40 দিয়ে ভাগ কি করে করব? একটা জিনিস মাথায় রেখো, যদি দুটোরই ভাজক এবং ভাজ্যর দুটোর ক্ষেত্রে শূন্য থাকে, তাহলে আমরা শূন্যটাকে আগেই আমরা কেটে দিতে পারবো। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে আমরা এরকম ভাবে লিখবো 320 ভাগ 40 সমান 320কে আমরা নিচে 40 লিখবো, ওপরে শূন্য, নিচে শূন্য কেটে দেবো। তাহলে এবার 4-এর ঘর নামটা বলো। 4 একে 4, 4 দুগুণে 8, 4 থেকে 12, 4 4
পাঁচের 4 ছক 24, 4 সাতে 28, 4 আটে 32। তাহলে কতজনকে দেওয়া যাবে? 8 জনকে। তাহলে কত জনের মধ্যে ভাগ করা যাবে? অতএব 320টি মার্বেল 8 জনের মধ্যে ভাগ করা যাবে। আচ্ছা ঠিক আছে কৃত্তিকা, তাহলে আগেরও কোশ্চেনগুলো সব বুঝতে পেরেছো? কোনোটা বুঝতে অসুবিধা আছে? যেটা যেটা ভুল বেরিয়েছে সেটা ঠিক করে নিও। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অর্ণব বলো। অর্ণব কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে এতক্ষণ ধরে যে কোশ্চেনগুলো করলাম? না স্যার। আচ্ছা লাস্ট একটা কোশ্চেন তোমার জন্য আছে, সেটা তুমি করবে। ঘয়েরটা। বিমলবাবু 200 টাকা নিচে বাজারে গেলেন। বিমলবাবু 200 টাকা নিয়ে বাজারে গেলেন। কত টাকা নিয়ে বাজারে গেলেন? 200 টাকা। তাহলে আমি বাঁ দিকে লিখলাম 200 টাকা। তিনি এবার খরচ মানে যেটা লোককে দিয়েছে, খরচ কত করেছেন? 75 টাকা মাছ। তাহলে এখানে লিখবো 75 টাকা। 18 টাকার আলু, এবার এখানে লিখবো 18 টাকা। 15 টাকার পটল, এখানে লিখবো 15 টাকা। 5 টাকার উচ্ছে। তাহলে ক টাকা খরচা করলো? যোগ করো। 5 8 13 আর 8 18, 18 আর 5 23, 23 3, হাতে রইল 2, 7 আর 2 9, আর 1 10, আর 1 11 12 13 11, 133 টাকা। 113 টাকা। 5 আর 5 10, 3 5 15, 8 23, 3 হাত থেকে 2, 2 7 আর 2 9 10 11, 113 টাকা। তাহলে ক টাকা আর খরচা করেছে? 113 টাকা। তাহলে এবার প্রশ্ন কি আছে দেখো, বিমল বাবু কত টাকা অবশিষ্ট রইলো? তাহলে এবার 200 টাকা নিয়ে গেছিল, 113 টাকা তো লোককে দিয়ে দিয়েছে, খরচা করে ফেলেছে। তাহলে এবার 200 থেকে 113 বাদ দিয়ে দাও। তাহলে 0 থেকে 3 বাদ দিলে 7 হয়, 2 বাদ দিলে 8 হয়, 1 থেকে 87 টাকা। তাহলে স্যার এবার হ্যাঁ ঠিক বলেছো। অতএব বিমল বাবুর কাছে 87 টাকা রইল, কাছে অবশিষ্ট রইল 87 টাকা অবশিষ্ট। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। প্র্যাকটিস করতে গিয়ে পারোনি এরকম কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আজকে শেষ করছি। ওকে, গুড নাইট। অহর্ষি, সুভান্বিতা হাত নামিয়ে দিল। সুভান্বিতা, যা, সুভান্বিতার ঘুম চলে এলো। কি হলো? হ্যাঁ সুভান্বিতা, প্রশ্নগুলো বুঝতে পেরেছো সব? সুভান্বিতা কি প্রশ্ন বুঝতে পারোনি? আচ্ছা কোনো কোশ্চেন আছে তোমার পারোনি বা এরকম কিছু? হ্যাঁ কথা শুনতে পাচ্ছি না আমি। কথা শোনা যাচ্ছে না বাবু। তুমি পরে হাত তুলেছো, আমি এক এক করে তো ওপর দিক থেকে ধরছি। এর পরের দিন আগে আগে হাত তুলবে। হ্যাঁ এরপর দিন তুমি যখনই হাত তোলো তোমাকে ফার্স্টে ধরবো, ঠিক আছে? এরপরের দিন তোমাকে ফার্স্টে ধরবো, কথা দিচ্ছি, প্রমিস, ঠিক আছে? ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, গুড নাইট, বাই বাই।